আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, মানুষকে ভালোবাসায় পাগল করার জন্য, ইশক মোহাব্বত বাড়ানোর জন্য, আপনার কথা মতো চলানোর জন্য বশীকরণ নয়, আজকে যে ভিডিওটি আপনাদেরকে আমলটি শিখিয়ে দিব, আমলটি খুবই গুরুত্বপূর্ণ। ভালোবাসা বাড়বে, আপনার কথা শুনবে, আপনি যা বলবেন তাই শুনবে। একদম অথেন্টিক কোরআন থেকে এবং রিসার্চ করে পাওয়া একটি আমল আপনাদেরকে আজকে শিখিয়ে দিব। দূর থেকেও করতে পারবেন, কাছ থেকেও করতে পারবেন, ছবি দেখেও করতে পারবেন। আপনার যেমন মন চাই তেমনি ভাবে করতে পারবেন ইনশাআল্লাহ। কোনো কুফরি কালাম নয়, হালাল ভাবে করবেন। ঠিক আছে? এটার কোনো গ্যারান্টিও নেই, আল্লাহ একমাত্র গ্যারান্টি। আল্লাহ যদি চায় আপনার কাজ হবে, না চাইলে হবে না। ঠিক আছে? বাকওয়াজ মে নেহি দুঙ্গা। কারণ অনেক কুফরি কালাম তারা আজকে গ্যারান্টি দিয়ে কাজ করে, জিন চালানোর মাধ্যমে কাজ করে, কুফরি কালাম দিয়ে কাজ করে। তাদের মতো আমি নয়, সত্য যেটা সেটাই। আজকের আমলটি যদি আপনি সঠিকভাবে রুহানিয়াত, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন, দান সদকা করবেন, এতিমদেরকে ভালোবাসবেন, কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করবেন এবং আমলটি সাথে সাথে আমলটি করবেন, আপনার রুহানিয়াত বৃদ্ধি পাবে, আপনি সওয়াব পাবেন এবং দুনিয়াবি ফায়দাও আপনি পাবেন ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম আপনাকে যেটা আমি বলবো, এই আমলের প্রতি আপনাকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ চাইলে সবকিছু হয়। তারপরে আপনাকে অজুর সহিত পাক পবিত্র অবস্থায় আমল করতে হবে। মা বোনেরা অবশ্যই প্রাকৃতিক অবস্থায় করবেন না। তারপরে এই আমলটি গোপনে করতে হবে। আপনার ভালোবাসার মানুষ বা আপনার প্রেমিক প্রেমিকা বা আপনার স্বামী, ছেলে হোক মেয়ে হোক, যেন গোপনে করবেন, কেউ যেন জানতে না পারে। আর অবশ্যই রুহানিয়াত বৃদ্ধির জন্য 5 ওয়াক্ত নামাজ জরুরি। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আমলটি করার জন্য আপনি যে কোনো টাইমে করবেন, ছবি দেখেও করতে পারবেন। খুবই মুজাররব একটি আমল। আমলটি করতে হবে শোয়ার সময়। আপনি যখন বিছানায় ঘুমাইতে যাবেন, পাক পবিত্র অবস্থায় ওযু করে এসে ওই বিছানাটা যেন পবিত্র হয়। যেখানে করবেন সেই বিছানা, সেই জায়গা, সেই স্থানটা যেন পবিত্র হয়, তাহলে চলবে ইনশাআল্লাহ। পাক পবিত্র অবস্থায় বিছানার উপর বসে আপনি 21 বার পড়বেন। 21 বার কি পড়বেন সেটা আমি বলে দিচ্ছি। তার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। 21 বার করার আগে অবশ্যই আপনি দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করে নেবেন। যদি না পারেন তাহলে স্ক্রিনে দিয়ে দিয়েছি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট একটি দরুদ, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট একটি দরুদ 11 বার পাঠ করে নেবেন। নেওয়ার পরে আপনি এই আমলটি 21 বার করবেন, 7 দিন। 7 দিনের একটা কোর্স করবেন। কি পড়বেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেটা আপনি দেখে মুখস্থ করে নেন সহিভাবে। কিছুক্ষণের জন্য আমি আপনাকে পড়াইতেছি, মনে করেন শিখাইতেছি, সেইভাবে ভালো করে একটু দেখে নেন। এখানে লেখা আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মুহাব্বাতান ফিদাতান, মুহাব্বাতান ফিদাতান ইয়া আল্লাহ। 21 বার পড়বেন। কিভাবে পড়বেন আপনি, একবার কিভাবে হবে সেটাও বলে দিচ্ছি। মুহাব্বাতান ফিদাতান ইয়া আল্লাহ একবার, মুহাব্বাতান ফিদাতান ইয়া আল্লাহ 2 বার, মুহাব্বাতান ফিদাতান ইয়া আল্লাহ 4 বার। এইভাবে আপনি 21 বার পরে আপনি যাকে ভালোবাসেন, 21 বার হয়ে গেলে আপনি তার নাম নিয়ে 3টা ফু দিবেন আসমানে অথবা আপনার বুকে বা আপনার শরীরে। সাপোজ ধরেন আমি 21 বার পড়তেছি, মুহাব্বাতান ফিদাতান ইয়া আল্লাহ একবার, মুহাব্বাতান ফিদাতান ইয়া আল্লাহ 2 বার, মুহাব্বাতান ফিদাতান ইয়া আল্লাহ 3 বার, মুহাব্বাতান ফিদাতান ইয়া আল্লাহ 4 বার। আমার 21 বার হয়ে গেছে। ঠিক আছে? তখন আমি কি করব, হয় আমি তার নাম নিয়ে আমার শরীরে 3টা ফু দিব, আমার শরীরে 3টা ফু দিব, অথবা হাওয়াতে 3টা ফু দিব তার নাম নিয়ে। 7 দিনের একটা কোর্স করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সত্য কথা বলেন, মানুষকে ঠকায়েন না, মানুষের হক নষ্ট করেন না। ঠিক আছে? বান্দার হক নষ্ট করলে তার কাছ থেকে মাফ নিতে হয়, আর আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। ঠিক আছে? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, সত্য কথা, যত রুহানিয়াত আপনার সত্য হবে তত
এই আমলে কাজে আসবে ইনশাআল্লাহ। আপনার রুহানিয়ত ভালো হবে না তাহলে কাজ হবে না। এইভাবে আপনি পাক পবিত্র বিছানায় 7 দিন করবেন। শোয়ার সময় অবশ্যই ওযু করে বিশ্বাসের সহিত, কাউকে বলা যাবে না, গোপন ভাবে 7 দিন করে দেখেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনার মনের সমস্ত আশা পূরণ হয়ে যাবে। ভাই, ভালোবাসাতে ছ্যাঁকা খাওয়া, স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত না থাকা, এটা যে কত বড় একটা, মানে কি বলবো, দুনিয়াতে একটা ফিতনা, এটা আমি বুঝায় বলতে পারবো না। ঠিক আছে, তাই আপনারা আল্লাহর কাছে দোয়া করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, সঠিক পথে চলুন, কুফরি কালাম দিয়ে কোনো বশীকরণ কাজ কাউকে থেকে করাবেন না, সাবধানে থাকবেন, কাউকে টাকা দিয়ে ঠকবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন আরেকটি কোনো ভিডিওতে। কি বিষয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।